আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক, দূরে এবং কাছে, দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে আমি আরও একটি টপিক নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি। যেই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটি আমলের কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার জন্যে, যে আমলটা করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। হাদিস দলিল হচ্ছে বুখারী শরীফের। যে আমলের কথাটা এখন আমি বলবো, এই আমলের কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফে বলেছেন করার জন্যে। এই আমলটা করতে পারলে আমাদের জীবনের গুনাহ খাতা কী হয়ে যাবে? মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইগো, অবশ্যই আমলের কথাটা বলবো। আপনারা যে এই আমল করবেন, আপনাদের আরেকটা টাইটেল রয়েছে। আপনাদেরকে রাসূল আরেকটা টাইটেল দিয়েছেন, সেটা হলো বুখারী শরীফের আল জুজু সানি আরবি মিন কিতাবে দ্বিতীয় খণ্ডে আসছে 948 নম্বর পৃষ্ঠার মধ্যেই হাদিসটা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই সমস্ত আমল করে তাদের টাইটেল হলো মাসালুল হাইয়্যি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা। নবীজি বলেন, কিছু কিছু মানুষ আছে যারা জিকির করে আর যারা জিকির করে না, তাদের দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাতালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। তাদের দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃত। যে ব্যক্তি জিকির করে তার দৃষ্টান্ত হলো মাতালুল হাইয়্যি, সেই হলো জীবিত, জিন্দা। আর যেই ব্যক্তি জিকির করে না, আমল নামক বিষয়গুলো জিকির করে না, সেই ব্যক্তি হলো ওয়াল মাইয়িত, সেই হলো মৃত। তাহলে এই হাদিস দ্বারা বিশ্বনবী আমাদেরকে জিন্দা বলেছেন। যে ব্যক্তি আমলগুলো জিকির করবে সে হলো জিন্দা। এবার আসেন, কোন আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত গুনাহ মাফ। এই হাদিসটা আসছে বুখারী শরীফের আল জুজু সানি আরবি মিন কিতাবে দ্বিতীয় খণ্ডে 948 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। মায়ান নবী রহমাতুন নবী বিশ্বনবী বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে ফি ইয়াউমিন মিয়াতা মাররা, 100 বার পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিছলা জাবাদিল বাহরি। রাসূল বলেছেন, হুত্তাত খাতায়াহু, তার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যদি কোনো ব্যক্তি 100 বার পরে প্রত্যেক দিন, তার জীবনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবে? মাফ করে দিবে। দিনে যদি কোনো ব্যক্তি 100 বার পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল বলেছেন হুত্তাত খাতায়াহু, তার জীবনের গুনাহ মাফ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন কানাত মিছলা জাবাদিল বাহরি, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার পরিমাণ হয়ে থাকে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। ভাই গো, এই সমস্ত আমল থেকে যদি আমরা এখনও দূরে থাকি, তাহলে আমাদের চাইতে কপাল পোড়ার দুনিয়ার জমিনে কেউ হতে পারবে না, কেউ হতে পারবে না। আল্লাহ রব্বে কারীম আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, জিকির করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুক। আমিন।